বন্ধু ভাগ্যে সন্তান লাভের আশায় বাম নেতৃত্ব দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। 2011 সালে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এরা বুঝতে পারেনি যে তারা ক্ষমতায় নেই। তারা ক্ষমতায় নেই এটা বুঝতে এদের 5 বছর লেগে গেল। 2016-তে এরা বুঝতে পারলো এরা ক্ষমতায় নেই, সুতরাং ক্ষমতা পেতে হবে, জায়গা পেতে হবে। তাই জন্য কংগ্রেসকে সাথে নিল। কোন কংগ্রেস? 1977 সালের আগে যাদের বিরুদ্ধে এরা অভিযোগ করত যে এই কংগ্রেস নাকি বামেদের কয়েক হাজার কর্মী মেরেছে, আবার এই কংগ্রেস 77-এর পরে অভিযোগ করত বামফ্রন্ট নাকি এদের কর্মীদের হত্যা করেছে। যাই হোক, দুই বিশ্বাসঘাতক দল নিজেদের কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করে জোট করলো, ভাবলো এই তো এবার বাবা হতে পারবো। কিন্তু শিখে ছিল না। 2016-তে বাবা হলো না। 2019 লোকসভা আবার সেই জোট, বামফ্রন্ট আবার শূন্য, আবার বাবা হতে পারলো না। লোকজন কটাক্ষ করছিল, বুঝলেন তো। এই কটাক্ষ থেকে বাঁচার জন্য 21 সালে এরা ভাবলো শুধু কংগ্রেসকে দিয়ে হচ্ছে না, কংগ্রেসের অতটা জোর নেই, সুতরাং ভাইজানকে লাগবে, বিশুদ্ধ হালাল বাচ্চা তৈরি হবে একটা। তো ভাইজানকে নিয়ে আসা হলো, কিন্তু ভাইজানও বামফ্রন্টকে পিতৃসুখ দিতে পারলো না। তারপর 2023 সাল বাম কংগ্রেস আইএসএফ মিলে মিলিত প্রচেষ্টায় একটা শিশু সন্তান জন্মালো ঠিকই, সন্তান জন্মানোর পরেই সাগরদিঘিতে তৃণমূল তাকে কোলে তুলে নিল, সেটাও গেল। 2024 সেখানেও বাম শূন্য, আস্তে আস্তে এরা শূন্য থেকে মহাশূন্য থেকে যাচ্ছিল। এই সময় মনে হলো এদের না, এই শেষ সুযোগ, এবার বাপ আমাকে হতেই হবে। উপায় কি? হুমায়ুন কবিরের দরজায় গিয়ে টোকার মারল। হুমায়ুন কবিরকে বলল, দেখো বাম দেখে বামফ্রন্ট, আমরা কংগ্রেসকে দেখে নিয়েছি, আমরা আইএসএফকে দেখে নিয়েছি, তোমরাই শেষ ভরসা, তোমরা কি বাবা করতে পারবে আমাকে? সুতরাং 1 ঘন্টার একটা দীর্ঘ মিটিং হলো সেলিম বাবু এবং হুমায়ুনের এক 5 তারা হোটেলের ঘরের মধ্যে। কিন্তু জনগণ প্রশ্ন করছে, এত কিছুর পরেও কংগ্রেস কি বাবা হবে? হুমায়ুন কবিরের সাথে জোট। কোন হুমায়ুন কবির? যে হুমায়ুন কবির বলেছিল 30% হিন্দুকে ভাগীরথীতে ভাসানোর কথা। কোন বামফ্রন্ট জোট করার কথা বলছে? যে বামফ্রন্ট নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে। এই জোটটা কি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের লাশের ওপর হবে? যদিও এই বাম কংগ্রেস এরা বিশ্বাসঘাতক। কেন বলছি বিশ্বাসঘাতক আপনারা বুঝবেন। পঞ্চায়েত ভোটে বামেদের কর্মী মারা গেছিল, কংগ্রেসের কর্মী মারা গেছিল, তারপরেই কয়েকদিন পরেই আমরা দিল্লিতে দেখলাম কংগ্রেস, বাম, তৃণমূল সব একসাথে নৈশ ভোজ করছে। এদের কর্মীদের রক্ত ঝরে পশ্চিমবঙ্গের মাটিতে, এদের নেতারা একসাথে বসে ডিনার করে। এটাই বাস্তবতা। দুটো সরকারের মধ্যে মিটিং হতে পারে, কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে মিটিং হতে পারে, নর্মাল দেখা হতে পারে, নর্মাল প্রধানমন্ত্রীর সাথে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখা হতে পারে, নর্মাল প্রোটোকলের মধ্যে পড়ে। কিন্তু এই সব কটা দল একসাথে ভোটে লড়লো জোট করে। আবার বলছি, এরা বিশ্বাসঘাতক, এরা কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করে। পশ্চিমবঙ্গের বাম, কংগ্রেস এবং সাধারণ মানুষকে একটাই কথা বলার, যদি আপনারা সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, বিজেপির সাথে আসুন। বিজেপি লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে, বাদবাকি লুকিয়ে লুকিয়ে সেলিম বাবু, শুভঙ্কর বাবু সবাই তৃণমূলটাই করছে।